গতকাল থেকে খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করলাম এই যে বাংলাদেশের ফুটবল সিন্ডিকেটের বিরুদ্ধে এত বড় একটা মুভমেন্ট হইতেছে, এত আওয়াজ হইতেছে, কিন্তু এই দেশে যে এত এত ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর আছে, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কোথায়? ভাইয়া আপনারা চুপ হয়ে আছেন কেন? অনেকে টুকটাক কথাবার্তা বলছে, তাও আবার বিষয়টা ধরি মাছ না ছুঁই পানি টাইপ। ভাইয়া আপনারা সকলে মিলে যদি আওয়াজ তুলতেন, অন্তত কিছু না হোক বাংলাদেশের ফুটবল ফ্যানরা তো এটুকু আশ্বাস পাইতো যে না, অন্যায়ের বিরুদ্ধে বাকি স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটররা কথাবার্তা বলতেছে। নাকি আপনারাও আমাদের মতো, মানে আমার মতো ভিউ ব্যবসায়ী, নাকি আপনারাও আমার মতো মনে করেন যে কি চিন্তা করছেন যে কি বাবুরে দেশের ফুটবল নিয়ে কথাবার্তা বলি কি লাভ, ইউরোপ আমেরিকার ফুটবল নিয়ে কথাবার্তা বলবো, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথাবার্তা বলবো, তাহলে ভিউ আইব, টাকাও আইব। আর নাকি সিন্ডিকেটকে ভয় পাইতেছেন, নাকি সিন্ডিকেটের টাকার বান্ডিল মুখের ভিতরে ঢুকাই রেখেছেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া, বাংলাদেশের ফুটবল ফ্যানরা তাদের আবেগ নিয়ে ব্যবসা করিয়েন না। হ্যাঁ, স্বীকার করেন যে আপনি আমার মতো ভিউ ব্যবসায়ী। এখন আপনি যেহেতু ভিউ ব্যবসায়ী, সুতরাং ভিউ ব্যবসায়ী হিসেবে এটাও আপনার দায়িত্বের ভেতরে পড়ে যে বাংলাদেশের ফুটবল যখন হুমকির মুখে, বাংলাদেশের ফুটবল যখন সিন্ডিকেটের কাছে জিম্মি, তখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাজ এ ফুটবল স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর আপনারও কথা বলা উচিত। কিন্তু আপনি তখন স্পন্সরের লোভে, যদি স্পন্সরটা হাতছাড়া হয়ে যায়, এই ডরে নিয়ে কথা বলতেছে না। ভাই আপনারা কোথায়? আমি না হয় কামলা দিয়েছিলাম কিছুদিন ঢাকায়, পরে সিটাং চলে এসেছি পেটটা বাঁচানোর ধান্দায়, পরিবার বাঁচানোর ধান্দায়। যদি সুযোগ থাকতো আমি হয়তো ঢাকায় ওই ভাইদের সাথে যাই ইফতার করতাম কিংবা কথাবার্তা বলতাম। আচ্ছা, এক্সকিউজ বাদ, আমি কিছুই করলাম না। আপনারা তো ঢাকায় ছিলেন অনেকে, আপনাদেরকে নামি দামি ব্র্যান্ড আপনাদেরকে ডাকে কথাবার্তা বলার জন্য। আপনারা আবার ব্র্যান্ডের টাকায় মনে করেন যে বিদেশের মাটিতে যান, যাই ওখানে খেলা দেখেন, মজা করেন, ব্লগ বানান, মাল কামান। কিন্তু দেশের ফুটবল যখন ক্রাইসিসে, তখন আপনাদের মুখ দিয়ে কোনো আওয়াজ বাড়িতেছে না কেন? ভাইয়া ভাইয়া, মুখের ভিত্তি কি? হাতের ভিত্তে কাশেম কাকার মাকার, মুখের ভিত্তে বাপ্পা রাজার গানের সিডি ঢুকা রেখেছেন কেন? ওরে বাট পার রে, ওরে বাট পার। ভাইয়া এগুলো তো এখন দেশের মানুষ খায় না, দেশের মানুষ তো বুঝে গেছে। ভাইয়া হ্যাঁ, মরার মাসি, তুইও কি সিন্ডিকেটের লোক নি? শতানের বাচ্চা। যাই হোক, কথা সেটা না। সকল স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটরদের উচিত ছিল, স্পেশালি ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর, আমি ভাইয়া এত কিছু বুঝি না, আমাকে 20টা ক্লাবের নাম বলতে বলেন, আমি ক্লাবের নাম বলতে পারি। আমি এক চিনি ব্রাজিল আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, আর এক চিনি মনে করেন যে বাংলাদেশ ফুটবল দল। আরিফ খান জয় ভাইদের খেলা দেখছি, আলফাজ ভুলপাস, যদিও ওই টাইমে মনে করেন যে আমরা ওইভাবে ছিলাম না। আরিফ খান জয়, গোলকিপার আমিনুল ভাইয়া, তাদের সময় আমরা খেলা দেখি দেখি বড় হয়েছি। আপনাদের মতো অত বোদ্ধা, অত টিম, অত কিছু আমরা বুঝিও না, অত ট্যাকটিস জানি না, কোথায় কেমনি ইম্প্যাক্ট রাখতে হইব সেটা আমরা জানি না। কিন্তু ভাইয়া শুধু এইটুকু জানি যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বাংলাদেশের ফুটবল যখন ক্রাইসিসে, তখন কিন্তু আপনার কথা বলা উচিত। কিন্তু না, আপনি সেটা করলেন না। আপনি কি করলেন? আপনি সিন্ডিকেটের কলাইটা মুখে দিয়ে রাখলেন, কারণ কথা বললে তো ধান্দা কমে যাইব, কথা বললে তো স্পন্সর হারাইবেন। এই জন্য আপনি চিন্তা করলেন বাবুরে আমি চুপ থাকি, আস্তে করে একটা স্ট্যাটাস মারি দিমু, ধরি মাছ নাসুই পানিতে। বাহ ভাইয়া, বাহ বাহ। ভাইয়া মির্জাফর যদি বাঁচি থাকতো, কবর থেকে উঠিয়ে আসি আপনাদেরকে বলতেছে ভাইয়া তুই আমারা ভাই হে, তুই আমারা ভাই হে, আমারা কাম তু। মরার মাসিক, এটা কি বাফুবের লোক মনে হয়, শতানের বাচ্চা। তখন ভাইয়া মির্জাফর আসি বলতেছে ভাইয়া আমি চলে গেছি, কোনো সমস্যা নেই, কিন্তু তোরা থাকি, আমার দায়িত্বটা নিয়ে নিছি। সাবাস সাবাস। যাই হোক, খুব সম্ভবত আমরা আন্দোলনটাতে হেরে যাচ্ছি, এবং ফাহমিদুল ইসলামও হয়তো ব্যাক করবে না, কারণ তাবিদ আওয়াল কিংবা ক্রিয়া উপদেষ্টার এত বড় হ্যাডম নাই বসুন্ধরার সিন্ডিকেটটা ভাঙবে। যদি হইতো তাহলে হয়তো বাংলাদেশের ফুটবল ঠিকঠাক হয়ে যেত। কি করবেন এখন? আপনি আবেগী ফ্যান, আমি আবেগী ফ্যান, আপনি আবেগী ফ্যান, আমি ভিউ ব্যবসায়ী, আমরা কথা বলে যাব, কিছুই করার নাই। আর বাকিরা ঘুমাও, ঘুমেছি পড়েছে ভাইয়া, ঘুমাও ঘুমাও। ধান্দা ধান্দা স্পন্সর লাগাও ভাইয়া।